নমস্কার। বাংলা গানের ধারা নিয়ে আলোচনার আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত। আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় বাংলা গানের ধারা নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায়ের 3টি পর্ব ইতিপূর্বে আমরা প্রকাশ করেছি। আজকে আমাদের আলোচনা পর্ব 4। আজকের পর্বে আমরা আলোচনা করব হিন্দুস্তানি মার্গ সঙ্গীত। হিন্দুস্তানি মার্গ সঙ্গীতের কথা বলতে গেলে আমরা মূলত ভাবে যে গানগুলো বা যে গানের ধারাগুলো সম্পর্কে বুঝতে পারি সেগুলো হলো টপ্পা গান, খেয়াল, ধ্রুপদ, ঠুংরি, ভাব কীর্তন এবং পক্ষী দলের গান। তো মোটামুটি ভাবে আমরা এই 6 ধরনের গানের ধারা নিয়ে জানবো। সেই সঙ্গে আমরা আজকের আলোচনা পর্বে জানবো থিয়েটার গান নিয়ে। সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওটি তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে এবং এই ভিডিওটি দেখার পর এই অংশ থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজে দিতে পারবে। তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা। এখন হিন্দুস্তানি মার্গ সঙ্গীত নিয়ে আলোচনা করতে গেলে যে সমস্ত ব্যক্তিদের বা শিল্পীদের কথা মনে আসে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ 4জন ব্যক্তি। 4জন ব্যক্তি কারা? রামনিধি গুপ্ত, কালিদাস চট্টোপাধ্যায়, দেওয়ান রঘুরায় এবং রামশঙ্কর ভট্টাচার্য। এই 4জন বিশেষ কৃতিত্বের অধিকারী। এই 4জন কিন্তু আমাদের ভারতীয় রাগ সঙ্গীতকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। তাহলে চলো শুরু করি আজকের প্রথম আলোচনা টপ্পা গান নিয়ে। টপ্পা গান নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যার কথা মনে পড়ে তিনি হলেন রামনিধি গুপ্ত বা নিধু বাবু। আমরা ইতিপূর্বে আমাদের এই গানের চর্চা নিয়ে বা বাংলা গানের ধারা নিয়ে আলোচনা যে 3য় পর্ব, সেই 3য় পর্বে আমরা রামনিধি বাবু সম্পর্কে জেনেছিলাম। তো সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো অবশ্যই 3য় পর্বটি তোমরা আই বাটনে ক্লিক করে অথবা আমাদের প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। তো এই রামনিধি বাবু বাংলার টপ্পা গানের প্রবর্তন করেন। তো আমরা প্রথমে একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে বাংলা টপ্পা গানের প্রবর্তন কে করেন? না, তিনি ছিলেন রামনিধি গুপ্ত বা নিধু বাবু। তিনি প্রথম বাংলায় টপ্পা গানের প্রবর্তন করেন। টপ্পা গান সম্পর্কে যদি বলতে হয় তাহলে মূলত ভাবে কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় তার গীতসূত্র সার বলে একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থে টপ্পা শব্দের অর্থ বলেছেন লাভ, এবং এটাকে যদি রূঢ়ার্থে বোঝানো হয় তাহলে রূঢ়ার্থে এই টপ্পা শব্দের অর্থ সংক্ষেপ। সুতরাং আমি যদি এখান থেকে একটা সংজ্ঞা বার করি যে টপ্পা গান বলতে আমরা কি বুঝি, তাহলে বলা যায় যে ধ্রুপদ ও ধামার থেকে যে গান সংক্ষেপতর তাই হলো টপ্পা গান। তো টপ্পা গান সম্পর্কে তোমরা ধারণা পেলে এখন এই টপ্পা গানের যদি মূল বৈশিষ্ট্যের কথা বলি তাহলে দেখো টপ্পা গান হলো মূলত ভাবে মেয়েদের গান। এই গানের মূল বিষয় নরনারীর প্রেম এবং নারী হৃদয়ের আকুতি। এই গান গাওয়া হয় দ্রুত লয়ে। তাহলে আমরা কি কি বুঝলাম যে টপ্পা গানের ক্ষেত্রে টপ্পা শব্দের অর্থ লাভ, রূঢ়ার্থে বললে টপ্পা শব্দের অর্থ সংক্ষেপ, এবং এখান থেকে আমরা টপ্পা গানের বা টপ্পা শব্দটির একটি সংজ্ঞা পেয়ে যাই বা কাকে বলে পেয়ে যাই। কি না, মূলত ভাবে ধ্রুপদ এবং ধামার গানের থেকে যে গান সংক্ষেপতর তাই হলো টপ্পা গান। এই টপ্পা গান মূলত ভাবে মেয়েদের গান। এই টপ্পা গানের মূল বিষয় হলো নরনারীর প্রেম এবং নারী হৃদয়ের আকুতি। তাছাড়া টপ্পা গান দ্রুত লয়ে গাওয়া হতো। মোটামুটি ভাবে টপ্পা গান সম্পর্কে এইটুকু তথ্য তোমরা জানবে। এখান থেকে আরেকটা বিষয় হয়েছে যে টপ্পা গানের আরেকজন অন্যতম প্রবর্তক হলেন কালিদাস চট্টোপাধ্যায়, যাকে আমরা কালী মির্জা বলে জানি। তাহলে টপ্পা গানের আরেকজন প্রবর্তক হলেন কালিদাস চট্টোপাধ্যায়, যাকে আমরা কালী মির্জা বলে জানি। তিনিও কিন্তু টপ্পা গানে বিশেষ ভূমিকা বা অবদান রেখেছিলেন। তার লেখা বইয়ের নাম হলো গীতর হরি বা গীত লহরী।
গীত লহরী বইতে তিনি মোট 237টি গান লিখেছিলেন বা তার লেখা 237টি গান সংকলিত হয়েছিল। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে গীত লহরী বইটি কার রচনা? কালিদাস চট্টোপাধ্যায়ের লেখা, যাকে আমরা কালী মির্জা বলে জানি। তার লেখা কতগুলি গান এই গ্রন্থে স্থান পেয়েছে বা সংকলিত হয়েছিল? 237টি গান। আবার নিধুবাবু রচিত আরেকটি গ্রন্থ রয়েছে যার নাম হলো গীতরত্ন। এই গ্রন্থে মূলত ভাবে 3টি সংস্করণে মোট 553টি গান কিন্তু সংকলিত হয়েছিল, যার মধ্যে 529টি ছিল টপ্পা গান এবং 24টি ছিল আখড়াই গান। সুতরাং এই ছিল আমাদের টপ্পা গান সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য। এই তথ্যগুলো জানলেই তোমরা টপ্পা গান থেকে যদি কোনো প্রশ্ন আসে তার অ্যান্সার তোমরা করতে পারবে। এরপর আমরা যা সম্পর্কে জানবো সেটা হলো খেয়াল। খেয়ালও হলো হিন্দুস্তানি মার্গ সঙ্গীতের আরেকটি ধারা। তাহলে আমরা চলো জেনে নিই খেয়াল সম্পর্কে। বাংলা খেয়াল নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা তথ্য দিয়ে নিই। তোমাদের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকে কিন্তু এরকম ভাবে যে টপ্পা গান, খেয়াল, ধ্রুপদ, ঠুংরি এভাবে কিন্তু আলাদা করে কোনো পয়েন্ট করে দেওয়া নেই। তোমাদের বই যেটা দেওয়া আছে চারজন ব্যক্তির উল্লেখযোগ্য এই হিন্দুস্তানি মার্গ সঙ্গীতের যে অবদান সেইগুলো নিয়ে লেখা রয়েছে। এই চারজন ব্যক্তি কারা কারা না, আমরা আগেই সেই চারজন ব্যক্তি সম্পর্কে বললাম বা আলোচনা করেছি। এই চারজন ব্যক্তি হলেন রামনীতি গুপ্ত বা নিধুবাবু, সেই সঙ্গে কালিদাস চট্টোপাধ্যায়, দেওয়ান রঘু রায় এবং রামশঙ্কর ভট্টাচার্য। কিন্তু আমরা এভাবে যদি আলাদা করে ভাগ করে ধারাগুলো করি সেক্ষেত্রে আমাদের মনে রাখতে খুব সুবিধা হয়। এবং শুধুমাত্র যে একজন এই ধারায় একজন মাত্র কবি বা শিল্পী রয়েছে এমনটা কিন্তু নয়, যার কারণে আমাদের এইভাবে এক একটা ধারা নিয়ে আলোচনা করাই শ্রেয়। তো আমরা এবার আলোচনা করব খেয়াল নিয়ে। খেয়াল নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে খেয়াল শব্দের অর্থ কি। খেয়াল শব্দের যদি আদি অর্থের কথা বলা হয় তাহলে খেয়াল শব্দের আদি অর্থ হলো যথেচ্ছা, মানে যথেচ্ছা চাঁদ। এই খেয়াল একটি আরবি শব্দ। এই খেয়াল একটি আরবি শব্দ যার আদি অর্থ হলো যথেচ্ছাচার। মূলত ভাবে মনে করা হয় যে কাওয়ালি নামক উত্তর ভারতীয় লোকসঙ্গীত থেকে, তাহলে কি মনে করা হয়, কাওয়ালি নামক উত্তর ভারতীয় লোকসঙ্গীত থেকে এই খেয়ালের উৎপত্তি হয়েছে। যদি বলা হয় এই খেয়াল কে প্রবর্তন করেন, তাহলে বলতে হয় না খেয়াল চর্চা শুরু করেন সঙ্গীতজ্ঞ রঘুনাথ রায়। তাহলে আমরা বলতে পারি যে বাংলায় খেয়াল চর্চার জনককে রঘুনাথ রায়। তিনি প্রথম 4 তুকের বাংলা খেয়াল রচনা শুরু করেন। তাহলে তিনি প্রথম, অর্থাৎ রঘুনাথ রায় প্রথম 4 তুকের খেয়াল চর্চা শুরু করেন। তার অবদানের মধ্যে তিনি যেসব গানগুলো লিখেছিলেন, তিনি যেসব গানগুলো রচনা করেছিলেন, সে গানগুলোর ক্ষেত্রে তিনি অপিঞ্চল ভণিতা ব্যবহার করেছেন। অর্থাৎ অপিঞ্চল ভণিতায় তিনি 4 তুকের কৃষ্ণ ও কালী ভাবের বহু খেয়াল রচনা করেছিলেন এবং তার রচিত যে খেয়াল, সেই খেয়ালগুলো তার 3টি গ্রন্থ কি কি? ভারতীয় সঙ্গীত মুক্তাবলী, সঙ্গীত সার সংগ্রহ, বাঙালির গান, এই 3টি গ্রন্থে কিন্তু সংকলিত হয়েছিল। তাহলে এখানে খুব ভালোভাবে মনে রাখবে খেয়াল চর্চা শুরু করেন রঘুনাথ রায়। তিনি তার রচিত গানগুলোতে অপিঞ্চল ভণিতা ব্যবহার করেছিলেন এবং তার রচিত খেয়ালগুলি 3টি গ্রন্থে ভারতীয় সঙ্গীত মুক্তাবলী, সঙ্গীত সার সংগ্রহ এবং বাঙালির গান গ্রন্থে কিন্তু সংকলিত হয়েছিল। আমরা যদি আরেকজন ব্যক্তির কথা বলি, অর্থাৎ এই খেয়াল চর্চার আরেকজন ব্যক্তি হলেন
কার্তিকেয় চন্দ্র রায়। এখন এই কার্তিকেয় চন্দ্র রায়ের আরেকটা পরিচয় রয়েছে। তিনি হলেন বিশিষ্ট নাট্যকার এবং শিল্পে দ্বিজেন্দ্রলাল রায়ের বাবা বা পিতা। তাহলে এই খেয়াল চর্চার আরেকজন ব্যক্তি হলেন দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয় চন্দ্র রায়। তিনি যেসব খেয়াল রচনা করেছিলেন তার রচিত খেয়ালগুলো 1878 খ্রিস্টাব্দে গীতমঞ্জরী কাব্যে প্রকাশিত হয়েছে। তার মানে আমরা বলতে পারি গীতমঞ্জরী কাব্যটি কার রচনা? কার্তিকেয় চন্দ্র রায়। তিনি কে? দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলাদেশে টপ বাগান এবং খেয়ালের মিশ্রণে এক ধরনের খেয়াল রচনা শুরু হয় যাকে বলা হয় টপ খেয়াল। এই টপ খেয়ালে মূলত ভাবে যেসব রাগগুলোর ব্যবহার করা হয় সেটি হলো জয় জয়ন্তী, রাগশ্রী, ভীমপত্রশ্রী, বসন্ত, পূরবী প্রভৃতি রাগ কিন্তু এই টপ খেয়ালে ব্যবহার হয়ে থাকতো। মোটামুটি ভাবে খেয়াল সম্পর্কে বুঝতে পারলে তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি, খেয়াল হলো একটি আরবি শব্দ যার আদি অর্থ যথেচ্ছাচার। খেয়াল চর্চা শুরু করেন সঙ্গীতজ্ঞ রঘুনাথ রায়। অনেকে মনে করেন কাওয়ালি নামক উত্তর ভারতীয় লোকসঙ্গীত থেকে খেয়ালের উৎপত্তি হয়েছে। এই রঘুনাথ রায় প্রথম 4 তুকের খেয়াল চর্চা শুরু করেন। তিনি তার রচিত খেয়ালগুলোতে অকিঞ্চন ধ্বনিতা ইউজ করেছিলেন এবং অকিঞ্চন ধ্বনিতে তিনি 4 তুকের কৃষ্ণ এবং কালী ভাবের বহু খেয়াল রচনা করেন এবং তার রচিত খেয়ালগুলি 3টি গ্রন্থ ভারতীয় সঙ্গীত মুক্তাবলী, সঙ্গীত সার সংগ্রহ এবং বাঙালির গান এই 3টি গ্রন্থে সংকলিত হয়েছে। এছাড়াও এই খেয়াল চর্চার আরেকজন ব্যক্তি হলেন কার্তিকেয় চন্দ্র রায়। তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা। তার রচিত যে খেয়াল সেগুলি 1878 খ্রিস্টাব্দে গীতমঞ্জরী নামক কাব্যে প্রকাশিত হয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলাদেশে টপ্পা এবং খেয়ালের মিশ্রণে সৃষ্টি হয় টপ খেয়াল এবং টপ খেয়ালের কয়েকটি রাগ অর্থাৎ টপ খেয়াল যে রাগে গাওয়া হতো সেগুলি উল্লেখযোগ্য রাগ হলো জয় জয়ন্তী, বাকশ্রী, ভীমপত্রশ্রী, বসন্ত, পূরবী ইত্যাদি। এই ছিল আমাদের খেয়াল চর্চা নিয়ে আলোচনা। এরপর আমরা আলোচনা করব ধ্রুপদ গান নিয়ে বা ধ্রুপদ নিয়ে। ধ্রুপদ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা তথ্য শুধু মনে রাখলে যথেষ্ট হবে। অষ্টাদশ শতকের শেষের দিকে বিশিষ্ট শিল্পী রামশঙ্কর ভট্টাচার্য, আবার বলছি অষ্টাদশ শতকের শেষের দিকে বিশিষ্ট শিল্পী রামশঙ্কর ভট্টাচার্য সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেছিলেন বিষ্ণুপুর অঞ্চলে বা বলতে গেলে বিষ্ণুপুরে। তাহলে অষ্টাদশ শতকের শেষের দিকে রামশঙ্কর ভট্টাচার্য সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন বিষ্ণুপুরে এবং তার রচিত এই যে সুর বা গান এগুলোকে বিষ্ণুপুর ঘরানা নামে কিন্তু পরিচিতি লাভ করেছিল। পরবর্তী ক্ষেত্রে রামশঙ্করের পুত্র যার নাম হলো রামকেশব, রামশঙ্করের পুত্র রামকেশব, তার শিষ্য যদুভট্ট, জ্ঞানেশ্বর গোস্বামী বা এখানে গান গোসাই বলা হয়, এরা এই ধ্রুপদ রচনায় অংশগ্রহণ করেন এবং ধ্রুপদ রচনা করেন। এখানে প্রাসঙ্গিক ভাবেই বলে দিই না, এই বাংলা ধ্রুব সঙ্গীতের আরেকজন অন্যতম ব্যক্তি ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। এরা বিশেষত্ব তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম শৈশবের শিক্ষক। অর্থাৎ আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের জ্ঞানের শিক্ষক কে ছিলেন? বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। তিনিও কিন্তু এই ধ্রুপদ রচনায় অবদান রেখেছেন। আরেকটা বিষয় ধ্রুপদ রচনার ক্ষেত্রে সেটা হলো খান্ডারবাণী রীতিতে ধ্রুপদ বাংলায় প্রথম প্রবর্তন করেছেন
গঙ্গা নারায়ণ চট্টোপাধ্যায়। তিনি কিন্তু বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেননি। এই যে খান্ডারবাণী রীতি, এই রীতিটা প্রথম প্রচলন করেছিলেন গঙ্গা নারায়ণ চট্টোপাধ্যায়। ধ্রুপদ সম্পর্কে এইটুকু তথ্যই তোমাদের জন্য যথেষ্ট হবে। এরপর আমরা আলোচনা করব ঠুংরি নিয়ে। তাহলে আমাদের আলোচনা রয়েছে এরপর ঠুংরি, ঢপ কীর্তন এবং পক্ষী দলের গান। 19 শতকের মাঝামাঝি সময়ে লঘু শাস্ত্রীয় সঙ্গীত হিসেবে আত্মপ্রকাশ করে ঠুংরি গান। অর্থাৎ 19 শতকের মাঝামাঝি সময়ে লঘু শাস্ত্রীয় সঙ্গীত হিসেবে জন্ম হয় ঠুংরি গান। যদি বলা হয় ঠুংরি গান বলতে আমরা কি বুঝি, তাহলে বলবো আকারে ছোট, বৈচিত্র্যপূর্ণ, চাপন প্রকৃতির গানই হলো ঠুংরি। সুতরাং ঠুংরি গান সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত পরিচয় আমরা পেলাম। আকারে ছোট, বৈচিত্র্যপূর্ণ, চাটুল প্রকৃতির গান হলো ঠুংরি গান। কথিত আছে লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহ ঠুংরি গানের প্রবর্তক। তাহলে কি কথিত আছে? লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহ ঠুংরি গানের প্রবর্তক। তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন পেলে যে ঠুংরি গানের প্রবর্তক কে? লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহ হলেন ঠুংরি গানের প্রবর্তক। তাছাড়া ঠুংরি গান সম্পর্কে যদি আমরা আরো দেখি না, পরবর্তীকালে খেয়ালের ভঙ্গিমায় বিলম্বিত লয়ে আরেক ধরনের আমাদের ঠুংরির প্রচলন ঘটে, যাকে বলা হয় লাচাও ঠুংরি। এবং পরবর্তী ক্ষেত্রে এই লাচাও ঠুংরিও কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল। এখন এই ঠুংরির মধ্যে বা এই ঠুংরি গানের কয়েকজন বিখ্যাত শিল্পীর কথা আমরা যদি বলি, তাহলে তাদের নাম হলো সনদ, কদর, দয়া সখী, কৃপা সখী প্রমুখ ব্যক্তিরা। তাছাড়া এই ঠুংরি গান গেয়েছেন এমন কয়েকজন শিল্পী হচ্ছেন বেগম আক্তার, সন্ধ্যা মুখোপাধ্যায়, অজয় চক্রবর্তী প্রমুখ ব্যক্তিরা। শুধু শুধু এই ছোট ছোট তথ্যগুলো মনে রাখো, এখান থেকে একটা দুটো করেই প্রশ্ন হতে পারে। পরবর্তী আমাদের আলোচনা হলো ঢপ কীর্তন। ঢপ কীর্তন দেখো, ঢপ শব্দের যদি আমরা অর্থ বলি, ঢপ শব্দের অর্থ শুদ্ধ, ষষ্ঠ, সম্পন্ন। অর্থাৎ ঢপ শব্দের অর্থ শুদ্ধ, ষষ্ঠ, সম্পন্ন। পাঁচালী গান এবং কথকথা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয় ঢপ কীর্তন। মনে করা হয় রূপচাঁদ অধিকারী হলো ঢপ কীর্তনের প্রবর্তক। একটু তথ্য, তাহলে ঢপ কীর্তনের প্রবর্তককে রূপচাঁদ অধিকারী। আর ঢপ শব্দের অর্থ কি? শুদ্ধ, ষষ্ঠ, সম্পন্ন। আর ঢপ কীর্তন কি যদি বলা হয়, তাহলে পাঁচালী গান এবং কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছে এই ঢপ কীর্তন। এইটুকু তথ্য জানা প্রয়োজন রয়েছে। নেক্সট আমরা জানবো পক্ষী দলের গান সম্পর্কে। পক্ষী দলের গান যদি আমরা বলি, তাহলে মূলতভাবে ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে কলকাতায় বাবু সংস্কৃতির প্রকাশ ঘটেছে এই আমাদের পক্ষী দলের গানে। কথিত আছে রাজা কৃষ্ণ নবকৃষ্ণ দেবের পারিষদ শিবচন্দ্র ঠাকুর পক্ষী দলের প্রতিষ্ঠাতা। এই একটা প্রশ্ন মনে রাখবো, তাহলে পক্ষী দলের প্রতিষ্ঠাতা শিবচন্দ্র ঠাকুর। এবং এই দলের একজন বিখ্যাত ব্যক্তি হলেন গৌরহরি দাস বা রূপচাঁদ পক্ষী। ব্যাস, আমাদের পক্ষী দলের গানও সম্পন্ন হলো। এখন আমাদের আরেকটা আলোচনা বাকি আছে, সেটা হলো থিয়েটারের গান। ব্যাস, এই থিয়েটারের গান সম্পর্কে পড়লে আমাদের মোটামুটি ভাবে গানের ধারার যে গানগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হবে। এরপরে আমরা মূলত ভাবে এরপর বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে জানবো। তাহলে এরপর আমরা জানবো থিয়েটারের গান সম্পর্কে। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে এই যাত্রা গান বিশেষভাবে স্থান নেয়। আমরা যদি বলি যাত্রা গান প্রথম বা থিয়েটার গান প্রথম 1795 খ্রিস্টাব্দে গেরাসিম স্টেপানোভিচ লেবেদেফের প্রচেষ্টায় বঙ্গ রঙ্গমঞ্চের প্রথম প্রযোজনা দ্য ডিসগুইজের অনুবাদ কাল্পনিক সংবদল মঞ্চস্থ হয়। তাহলে এখান থেকে প্রথম প্রশ্ন যে দ্য ডিসগুইজের
বঙ্গানুবাদ কি? কাল্পনিক সংবদল, এবং এটি 1795 খ্রিস্টাব্দে গেরাসিম স্টেফানোভিচ লেবেদেফের প্রচেষ্টায় মঞ্চস্থ হয়েছিল প্রথম। এরপর 1835 খ্রিস্টাব্দে নবীনচন্দ্র বসুর প্রচেষ্টায় বিদ্যাসুন্দর অভিনীত হয়। 1857 খ্রিস্টাব্দে নন্দকুমার রায় অনুদিত অভিজ্ঞান শকুন্তলা প্রযোজনার গান লেখেন কবিচন্দ্র। অর্থাৎ এই যে নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে, সেই নাটকগুলো মঞ্চস্থ হওয়ার জন্য এবং একটা নাটকের কাহিনী সুন্দরভাবে পরিচালনার জন্য, একটা নাটকের মূল বিষয়বস্তু প্রস্ফুটিত করার জন্য, নাটকের কাহিনী সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় গানের। আর এই যাত্রার বা থিয়েটারের যে গান রচনা শুরু হয় তাই হলো থিয়েটারের গান বা যাত্রার গান। তো এখান থেকেই মূলতভাবে যে নাটকগুলো মঞ্চস্থ হয়, সেই নাটকগুলো মঞ্চস্থ করার ক্ষেত্রে যে গানগুলোর প্রয়োজন হয় সেই গানগুলোই বিভিন্ন ব্যক্তিরা রচনা করেন। যেমন এখানে দেখো, নন্দকুমার রায় অনুদিত অভিজ্ঞান শকুন্তলার প্রযোজনার গান লেখেন কবিচন্দ্র। আবার রামনারায়ণ তর্করত্নের প্রযোজিত কুলীন কুল সর্বস্ব, রত্নাবলী, নবনাটক, মালতী মাধব প্রভৃতি যে নাটকগুলো আছে সেই নাটকগুলোর গান লিখেছিলেন গুরুদয়াল চৌধুরী। সেরকমভাবে আমরা যদি মধুসূদন দত্তের যে নাটকগুলো, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি নাটকের এবং একেই কি বলে সভ্যতা, এই প্রহসনের গানের জন্য যে গান প্রয়োজন হয়েছিল মঞ্চস্থ করার জন্য, সেই গানগুলো লিখেছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর। প্রাথমিকভাবে বিশেষ উল্লেখযোগ্য যে 19 শতকের শেষ লগ্নে বাংলা গানের ভুবনে দেশাত্মবোধক গানের যে ধারা একটা লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে হেমেন্দ্রচন্দ্র রচিত এবং কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় সুররোপিত ভারত সঙ্গীত প্রথম স্বদেশ সঙ্গীত। তো এই জায়গাটাও খুব ভালোভাবে মনে রাখবে। তোমাদের থিয়েটারের গান বা যাত্রা গান সম্পর্কিত এই ছোট তথ্য, এই খুব কম সংখ্যক তথ্যগুলো মনে রাখবে। এইটুকু জানলেই তোমাদের পরীক্ষায় মোটামুটিভাবে কমন পেতে পারো। ঠিক আছে, তাহলে আরেকবার বলি। থিয়েটারের গানের ক্ষেত্রে 1795 খ্রিস্টাব্দে গেরাসিম স্টেফানোভিচ লেবেদেফের প্রচেষ্টায় বঙ্গ রঙ্গমঞ্চে প্রথম প্রযোজনা দ্য ডিসগুইজের অনুবাদ কাল্পনিক সংবদল মঞ্চস্থ হয়। 1835 খ্রিস্টাব্দে নবীনচন্দ্র বসুর প্রচেষ্টায় বিদ্যাসুন্দর অভিনীত হয়। 1857 খ্রিস্টাব্দে নন্দকুমার রায় অনুদিত অভিজ্ঞান শকুন্তলা যে নাটক, তার প্রযোজনার গান লেখেন কবিচন্দ্র। রামনারায়ণ তর্করত্নের প্রযোজিত কুলীন কুল সর্বস্ব, রত্নাবলী, নবনাটক, মালতী মাধব প্রভৃতি নাটকের গান লিখেছিলেন গুরুদয়াল চৌধুরী। মধুসূদন দত্তের নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এইসব নাটক এবং একেই কি বলে সভ্যতা, এই প্রহসনের জন্য যে প্রয়োজনীয় গান, সে গান লিখেছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর। আর প্রাসঙ্গিক একটা তথ্য যে স্বদেশ যে সঙ্গীত, প্রথম স্বদেশ সঙ্গীত ভারত সঙ্গীত, সেটা লিখেছিলেন হেমচন্দ্র এবং তার সুর দিয়েছিলেন কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়। ব্যাস, আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আলোচনায় আমরা রবীন্দ্র সঙ্গীত বা রবীন্দ্রনাথের বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথের যে অবদান সেই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।